মূলত হইলো আমরা এখানে গেছিলাম এই, মানে তাদেরকে এখানে আমাদের এলাকায় যাতে এই পর্যটন স্পটে যাতে কোনো ধরনের অশালীন কার্যকলাপ এবং অসামাজিক কার্যকলাপ না হয়, বিশেষ করে এখানে আমাদের কাছে আমাদের এলাকার কিছু যুবকরা এটা বলেছে যে এখানে কিছু এসে মাদকের মানে নিশা টিশা এগুলা করে এবং গান বাজনা জুড়ে জুড়ে গান বাজনা করে এবং কিছু মহিলারা অশালীন পোশাক পরে, যেটা আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যে একটা খারাপ ধারণা প্রভাব পড়বে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা এগুলো দেখে একটু হয়ে যাবে, খারাপের দিকে চলে যাবে। এই মন মানসিকতা থেকেই কিন্তু আমাদের এলাকার অনেকেই আমাদেরকে বলছে যে হুজুর আপনারা উদ্যোগ নেন, কমপক্ষে তাদেরকে এটা বলেন যাতে আমাদের এলাকায় এই ধরনের জিনিসগুলো না করে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা স্থানীয় উলামায়ে কেরাম পর্যটন স্পটে গিয়েছি এবং সেখানে আমরা আসলে দর্শকদেরকে এভাবেই যারা বলেছেন মানে তাদেরকে যাতে মানে অসামাজিক কোনো কার্যকলাপ না হয়, এখানে মদের কোনো যেন আসর বা কে মদ পান না করে, এগুলো বলা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে একজন ভাই মানে কথা বলতে গিয়ে কথা ফাঁকে বলে ফেলছেন যে আমাদের এখানে আপনারা আসবেন না, এখানে নিষিদ্ধ করা হয়েছে, এগুলো আর কি। তো যার কারণে এই বক্তব্যের মাধ্যমেই একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো জানবেন এই যে আমাদের যে ওয়ার্ডের মেম্বার নিয়ে আছে, 4 নম্বর ওয়ার্ডের মেম্বার নিয়ে আছে, তাহলে তারা চেঞ্জ করে ব্লেক করে চলে যাবে। ঠিক আছে, বোঝাবুঝি যদি হয়ে থাকে এদিকে এবং উনি একটা কথা বলছেন যে আমার এখানে পর্যটক আসলে নাকি তার ছেলেমেয়েরা অশ্লীল শিখে যাবে, তার ছেলেমেয়ে এখানে। স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন এবং এলাকার গণ্যমান্য ওয়ার্ড মেম্বার বা অন্যান্য আপনার মুরব্বীরা আছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা মনে করছি না যে এই মুহূর্তে এখন যেহেতু তাদের সাথেও আমরা বসেছি আলাদাভাবে, এলাকাতেও এসে বসলাম, পর্যটকদের নিরাপত্তার সমস্যা আমি দেখছি না এই মুহূর্তে। আর তাছাড়া আজকে কিন্তু দিনব্যাপী আমার পেছনে অনেক পর্যটক আছেন এবং তারা যথেষ্ট আনন্দ করছেন, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় না এরপর আর তাদের সাথে আমরা কথা বলছি, তারাও প্রতিশ্রুতি দিয়েছে এবং তারাও বলছে যে আসলে তারা যেই কাজটা করেছে সেটা তারা বুঝতে না পেরেই করেছে। যে আমরা এখন পর্যন্ত ব্যবস্থা নিয়েছি, আপনারা এতক্ষণ আমাদের কথার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিন্তু এই বিষয়টাতে আমরা এলাকা থেকে বা হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে কারো মাধ্যমেই কিন্তু আমরা কোনো ধরনের তথ্য পাই নাই। যেমন পর্যটকদেরকে এখান থেকে উঠে যেতে বলা হয়েছে, পর্যটকরা আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেইন করে নাই। আবার হচ্ছে যারা তাদেরকে উঠে যেতে বলছেন তারাও তাদের জীবনের সব আয়োজন এখানে একসাথে। পক্ষ থেকেও কিন্তু যে এখানে অসামাজিক কাজ হচ্ছে, মাদক গ্রহণ করা হচ্ছে, এই ধরনের কোনো তথ্য কিন্তু আমাদের কাছে ছিল না। তো যার জন্য আমরা হচ্ছে এটা ফেসবুকের মাধ্যমে এবং হচ্ছে আপনাদের টেলিভিশন চ্যানেলের একটা নিউজের মাধ্যমে আমরা জানার পরেই আমরা আজকে সকালে তাদের সাথে বসি এবং বসে তারা কিছু প্রবলেমের কথা বলছে এবং তারই ধারাবাহিকতাতে আমরা আজকে এইখানটাতে এই মুহূর্তে আসছি। তো তারা আসলে অ্যাকচুয়ালি যেই প্রবলেমগুলো বলছে, আপনারা নিজেরাও এখানে আছেন এবং উপস্থিত জনগণের সাথে কথা বলার সময় আপনারা ছিলেন, আসলে আমরা এখানে সেই প্রবলেমগুলো কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যেটা আমাদের মূল কনসার্নের জায়গা ছিল যে আমাদের পর্যটকরা কোম্পানিগঞ্জ উপজেলার সৌন্দর্য উপভোগ করতে আসবেন, তারা যাতে নিরাপদে আসতে পারেন এবং তারা নিরাপদে এখানে সৌন্দর্য উপভোগ করবেন এবং তারা নিজেরাও নিজেদের যে আমাদের আইন, সরকার প্রদত্ত আইনগুলো আছে যে আমাদের আন্তর্জাতিক সীমানা তারা লঙ্ঘন করবে না বা মাদক দ্রব্য তারা গ্রহণ করবে না অথবা অন্য কোনো ধরনের আইন তারা অমান্য করবে না, তার এই ধরনের বিষয়গুলো তারা নিজেরাও মেনটেন করবেন এবং সেইভাবে তারা এখানে এসে সৌন্দর্য উপভোগ করবেন এবং তাদের ঈদের আনন্দ সম্পূর্ণভাবে পরিপূর্ণ অবস্থায় এখান থেকে যেতে পারবেন। উৎমা ছড়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং বিভিন্ন একটি নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখেছি। এই বিষয়ে আমরা কনসার্ন ছিলাম। আমরা জানার পরে আজকে আমরা বসেছি ইউনি মহোদয় সহ এবং যারা এই কাজটি করেছে, যে বিভিন্ন মাদ্রাসার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ এবং স্থানীয় কিছু লোকজন, তারা অ্যাকচুয়ালি বলেছে যে এটা তারা না বুঝতে পেরেই করেছে। মূলত তারা যে বিষয়গুলো সামনে এনেছে যে উচ্চস্বরে হর্ন বাজিয়ে বাইক চালানো এবং অন্যান্য যে বিষয়গুলো, যে কোনো ধরনের অসামাজিক কাজ যেন না হয়, আসলে এই ধরনের অসামাজিক কাজ এখানে হয় কিনা এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে ছিল না। আজকে তারা যেহেতু বলেছে, আমরা এই ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি, যদি ধরনের কোনো কাজ হয়ে থাকে আমরা সেইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং আমি মনে করি
আজকে বা বিগত দিন থেকেও এখানে পর্যটকদের নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না, এবং এই বিষয়টি নিয়ে আমরা আরও কনসার্ন হয়েছি। আমাদের নিরাপত্তা আরও জোরদার করব এবং এখানে যাতে পর্যটকদের আসতে এবং সৌন্দর্য উপভোগ করতে কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি না হয়, সেই জন্য আমরা আমাদের ব্যবস্থা যা যা নেওয়া দরকার নিব। এবং এলাকাবাসীও আপনারা দেখেছেন, আমরা কথা বলেছি যে তারাও আমাদের সাথে একমত হয়েছেন যে আসলে এখানে বিষয়টি হয়েছে মূলত ভুল বোঝাবুঝি, অন্য কোনো মেসেজ দেওয়া নয়, তাদেরকে পর্যটকদেরকে আসতে বাধা দেওয়া নয় বা নিষেধ করা নয়। তারা বুঝতে না পেরে মূলত এই কাজটি তারা করেছেন। তারা বলেছেন, তারা আহ্বান জানিয়েছেন। অ্যাকচুয়ালি তারা আহ্বান জানাতে পারেন বা ফোর্স করার কিছু নাই, তারা ফোর্স করবেও না, এবং এরকম কোনো বাধা বা বিঘ্ন বা কোনো ধরনের নিরাপত্তার হুমকিও আমরা দেখছি না। খুব সুন্দর পরিবেশ রয়েছে উৎমাছড়ায় সৌন্দর্য উপভোগ করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি কোম্পানিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে। আপনারা আসুন, এখানে পর্যটক হিসেবে এসে সৌন্দর্য উপভোগ করা অনুকূল পরিবেশ বিরাজ করছে বর্তমানে। আপনার পাথরে আটকে যাবে, ভেসে গেলে কিন্তু সে আটকে যাবে। তাহলে তারা চেঞ্জ করে ওই ড্রেস পরে চলে যাবে।